15 বছরের ক্ষমতার শেষ, পশ্চিমবঙ্গের রাজনীতির সবচেয়ে শক্তিশালী নেত্রী আজ বিরোধী দলের নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ এখন কোন পথে? ৭১ বছর বয়সে কি তিনি আবার ঘুরে দাঁড়াতে পারবেন? শুভেন্দু অধিকারী যেদিন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন, সেদিন বিকেলেই মাত্র ২-৩ মাইল দূরে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসভবনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় করলেন এক অবিশ্বাস্য ঘোষণা। যে বামপন্থীদের ক্ষমতা থেকে হটিয়েছিলেন একার হাতে, সেই বামপন্থীদেরই হাত মেলানোর আহ্বান জানালেন তিনি। বললেন, বিজেপির বিরুদ্ধে এখন সবাইকে একজোট হতে হবে। শত্রুর শত্রুকেই এখন বন্ধু বলে ভাবতে প্রস্তুত তিনি। ইতিহাসের এই আয়রনিটা একটু বুঝুন। ২০১১ সালে ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের অবসান ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। বামপন্থীদের প্রায় নির্মূল করে দিয়েছিলেন। আর সেই ঘটনার ঠিক ১৫ বছরের মাথায় তিনিই এখন সেই বামপন্থীদের কাছে সাহায্য চাইছেন। রাজনৈতিক জীবনের বৃত্ত এভাবেই সম্পূর্ণ হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানুষটা আসলে কে? কিভাবে তৈরি হয়েছিলেন এই অসাধারণ রাজনীতিক? ১৯৮৪ সালে মাত্র ২৯ বছর বয়সে কলকাতার যাদবপুর লোকসভা আসনে তিনি হারিয়ে দিয়েছিলেন সিপিআইএমের প্রবীণ নেতা সোমনাথ চ্যাটার্জিকে। বামপন্থীদের শক্ত ঘাঁটিতে এমন আনকোড়া একজন তরুণীর এই জয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে হইচই ফেলে দিয়েছিল। এটাই ছিল মমতার রাজনৈতিক উত্থানের শুরু। এরপর সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলন তাকে বানিয়ে দিল পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় নেতা। নন্দীগ্রামে আন্দোলনরত কৃষকদের ওপর পুলিশের গুলিতে ১৪ জন নিহত হওয়ার পর বামফ্রন্ট বিরোধী মনোভাব যখন চুঙ্গে, ঠিক তখন মাঠে নেমেছিলেন মমতা। সাধারণ মানুষের ভাষায় কথা বলতেন, তাদের উঠোয় বসতেন। নীল সাদা হাওয়াই চটি ছিল তার সততার প্রতীক। রাজনৈতিক বিশ্লেষক শিখা মুখার্জির কথায়, মমতার সবচেয়ে বড় শক্তি হল তার প্রচণ্ড লড়াকু মনোবৃত্তি। ২০০১ সালে রাজ্য নির্বাচনে হারার পর তার দল প্রায় ধ্বংস হওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু তিনি আবার উঠে দাঁড়িয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রিত্বের ১৫ বছরে কি হলো? এখানেই শুরু হলো আরেকটি গল্প। দুর্নীতির অভিযোগ তাকে ও তার দলকে ক্রমাগত বিপর্যস্ত করেছে। শিল্প টানতে এবং কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থতার অভিযোগ উঠেছে। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতি ও ঔদ্ধত্যের ভুরি ভুরি অভিযোগ। কর্পোরেট স্টাইলে দল চালানো নিয়ে নেতাকর্মীদের বিক্ষোভ এখন প্রকাশ্যে আসতে শুরু করেছে। এক সময়ের প্রবীণ বামপন্থী নেতা শ্যামল চক্রবর্তী বলেছিলেন, বন্যেরা বনে সুন্দর, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলে। এখন মনে হচ্ছে সেই কথাটার একটা গভীর সত্যতা ছিল। এখন প্রশ্ন হল, ৭১ বছর বয়সে কি মমতা আবার ঘুরে দাঁড়াতে পারবেন? বিশ্লেষকরা বলছেন, ৩টি ফ্যাক্টরের উপর নির্ভর করছে সব। প্রথমত, দলকে অক্ষত রাখতে পারবেন কিনা। শোচনীয় হারের পর তৃণমূল ভেঙে বিজয়ী শিবিরে যোগদানের ঢল নামতে পারে। বিরোধী দলের নেতাদের ভাঙিয়ে এনে তৃণমূলের পতাকা হাতে ধরানোর যে সংস্কৃতি মমতা চালু করেছিলেন, সেটার মূল্যই এখন তাকে দিতে হতে পারে। দ্বিতীয়ত, ভাইপো অভিষেক ব্যানার্জি ফ্যাক্টর সামলানো। জনপ্রিয়তায় তিনি পিসির তুলনায় অনেক পিছিয়ে, সেটা এখন স্পষ্ট।